নমস্কার বন্ধুরা, রোজকার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এর মধ্যে একটা টুইস্ট আছে, যেটা হলো এই মালাইকারির মধ্যে আমি কোনো নারকেলের দুধ ব্যবহার করব না। দেখুন কিভাবে বানাই। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। আর এর মাঝে একটা শির থাকে, ওটাই পেছন দিক দিয়ে এই দিকটা কাটলে বেরিয়ে যায়। এইভাবে আমি পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। পাশে দানাগুলো ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনি গলদা বাগদা যে কোনো চিংড়ি নিলেই রান্নাটা করতে পারবেন। এই মাছগুলোকে এবার আমরা ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলো একে একে ছেড়ে দেবো। একটু উল্টে দেবো, ভালো করে ভেজে দেবো মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেবো। ওই তেলেও বাকি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সব আমি তুলে নেবো। ওই তেলের মধ্যে একটা দানাগুলোকে ভেজে নেবো হালকা করে। এগুলো হালকা করে ভেজে তুলে নেবো। এটা হালকা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করি। মশলার জন্য লাগবে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো টমেটো। আর মশলা বাটতে হবে আমাকে 1 চামচ সর্ষে নিয়েছি, আর 3 চামচ পোস্ত, আর 8-10টা কাজু। এই দুটো আমি একসাথে বেটে নেব। আর আদা আর কাঁচা লঙ্কা, ওটাও আমি অল্প অল্প করে বেটে নেব। আদা কয়েক টুকরোই দিয়েছি, খুব বেশি দিইনি। কাঁচা লঙ্কা হাফটা দেবো বাটার সময়, আর হাফটা আমি গোটাই রাখবো, তরকারির মধ্যে দেবো। এবার আমি পেস্টগুলো বানিয়ে নিই। ওই মাছ ভাজার তেলটার মধ্যে আমি আর একটু সর্ষের তেল মিশিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, আর একটু গোটা জিরে দিয়ে দেবো। এবারে কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দেবো। পেঁয়াজ গুলো ভাজা ভাজা করবো, লাল লাল করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে। এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে আমি টমেটোটা গলার জন্য একটু ঢেকে রাখবো 2 মিনিট। টমেটোটা নরম হয়ে যাবে। দেখা যাক টমেটোটা নরম হয়েছে নাকি। খুব সুন্দর ভাবে টমেটোটা নরম হয়ে গেছে, আর সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা কালারের জন্য একটু দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর আসবে কালারটা। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো।
মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেবো। এটা একটু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াতে হবে, যেহেতু কাজু আছে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে, তাই কন্টিনিউ এটা নাড়াতে থাকবে। এটা যেহেতু মালাইকারি হচ্ছে আর কোনো নারকেলের দুধ পড়বে না, তাই এই সময় একটা ম্যাজিক জিনিস আমি বানিয়ে দেখাচ্ছি, ওইটা দিয়ে দেবেন, তার টেস্ট দারুণ হবে। চলুন দেখি কি দিন। একটা বাটিতে 1/2 কাপ মতো গরম জল নিয়েছি, ওর মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ গুঁড়ো পাউডার দুধ। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যেন কোনো ডালা না বেঁধে থাকে। ভালোভাবে মিশে গেছে, দানা দানা নেই, মিশে গেছে, সুন্দরভাবে মিশে গেছে। এবারে এটা আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দুধটা আমি দিয়ে দিলাম, সাথে আমি আরো জল অ্যাড করব। ঝোলটা ফুটে উঠলে মাছ দেবো, তার আগে দিতে হবে পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন, আর 1/2 চামচ চিনি। এবারে ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে এবারে মাছগুলো দিয়ে দেবো। সাইড থেকে কেমন তেল ছেড়েছে দেখুন। এবার আমি সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবো। তারপরে মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবারে 5 মিনিট আমি ঢেকে দেবো, ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে থাকবে 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে, এবার দেখি, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এবারে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর দেবো 1/2 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি ঢেকে 2 মিনিট রেখে দেবো, ঘি আর গরম মশলার ফ্লেভারটা যাতে সব মাছেই ঢোকে সেই জন্য। দিলে আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করে দেখুন। নিজে তো খাবেন অবশ্যই, বাড়িতে যদি কোনো গেস্ট আসে এইভাবে রান্না করে তাকেও চমকে দিন, খেয়ে জানাবেন কেমন হয়েছে।